আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম না। এখন করব হচ্ছে, এখন যেটা করব এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা ভালো করে শেখো। এটা হচ্ছে যে সদিশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। সদিশ, আগে আমরা সদিশ আর অসদিশ চিনি। হ্যাঁ মনে করো আমি লিখলাম হচ্ছে যে 0.123, 3 উপর পৌনঃপুনিক দিলাম, ঠিক আছে। আর একটা লিখলাম 0.123, 2 আর 3 উপর পৌনঃপুনিক দিলাম, ঠিক আছে। বলো তো এই সময়, বলো তো এর ভিতরে পার্থক্য কি এটা আর এটার ভিতর? এটা ওই যে উপরটা হচ্ছে 3 আসবে বারবার, আর এখানে হচ্ছে 2 আর 3 আসবে। পার্থক্য আছে উপরেরটাই একটার উপর পৌনঃপুনিক, নিচেরটাই দুইটার উপর পৌনঃপুনিক। সদিশ মানে একই রকম, একই না, একই আর একই রকমের পার্থক্য বোঝো। যেমন আমি শহীদ মিনারের উদাহরণ যদি দিই, মানে ধরো ঢাকাতে শহীদ মিনার আছে না, ওর কিন্তু একটা মাপ আছে, ও কতটুকু বাঁকা হবে, ঠিক আছে, ওর একটা গঠন আছে, আছে না। শহীদ মিনারতে এতটুকু বানায় মানুষ, বানায় না, কিন্তু এই এতটুকু শহীদ মিনারেরও একটা ওই মাপের রেশিও অনুযায়ী বানায়, ঠিক আছে। তো এতটুকু শহীদ মিনার আর ওই শহীদ মিনার তো সমান না, সমান না, কিন্তু একই রকম, ঠিক আছে, মানে সদিশ, ঠিক আছে। যেমন জাতীয় পতাকা যদি বলি আমরা, জাতীয় পতাকার অনুপাত কত? 10:6 না, কিন্তু এতটুকু তো হয় জাতীয় পতাকা, হয় না? তো এতটুকু হয়, সেগুলো ওই রেশিও মেনে চলে। তুমি 10:6 এর জায়গায় যদি ওর অর্ধেক বানাও, অর্ধেক সাইজের বানাও, তাহলে 5:3, আরো অর্ধেক যদি বানাও তাহলে 2.5:1.5, ঠিক আছে। এভাবে রেশিও ঠিক রাখে, এটাকে সদিশ বলা হয়, ঠিক আছে। তাহলে সদিশ মানে দেখতে একই রকম, দেখতে একই রকম, কিন্তু মান একই না, ঠিক আছে, মনে থাকবে না। তাহলে এইটা দেখো দুইটার উপর পৌনঃপুনিক, এটার একটার উপর পৌনঃপুনিক, তাহলে এটা একরকম, একরকম। আবার একরকম তখনই হবে যখন এইটারও একটার উপর পৌনঃপুনিক থাকবে, এটারও একটার উপর পৌনঃপুনিক থাকবে, এইটারও যে কয়টা অনাবৃত থাকবে ওইটারও সেই কয়টা অনাবৃত থাকবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে 0, 1, 2, 3, 4, ঠিক আছে, 3 আর 4 এর উপর পৌনঃপুনিক দিলাম, বোঝা গেল। আর একটা বললাম যে 1.23456, 5 আর 6 এর উপর পৌনঃপুনিক দিলাম। দেখো তো এরা কি সদিশ? না সদিশ না, দুইটার না কেন? ওইটারও দুইটার উপর পৌনঃপুনিক, কেন সদিশ না কেন? আমরা বললাম সদিশ না, এরাও সদিশ না। আমরা শুধু পৌনঃপুনিক দেখলে হবে না, আমার অনাবৃত কয়টা আছে? এর অনাবৃত 2টা, এর অনাবৃত কয়টা? 3টা না। তাইলে আমার সদিশ তখনই হবে যখন আবৃত এবং অনাবৃত অঙ্কের সংখ্যা সমান হবে, ঠিক আছে। অর্থাৎ ওরও যদি 2টা আবৃত হয়, এরও 2টা আবৃত হতে হবে, ওরও 2টা অনাবৃত হলে এরও 2টা অনাবৃত হতে হবে, তখন আমরা এদেরকে সদিশ বলবো, ঠিক আছে। তাহলে যদি আমি এরকম লিখি যে 0.12345 5 আর 6 এর উপর পৌনঃপুনিক দিলাম, হ্যাঁ। আর বললাম যে 2.5463, এখানে কয়টা? 2 3 4 5 6 4 3, ঠিক আছে। 4 আর 3 এর উপর পৌনঃপুনিক দিলাম, বোঝা গেল। এবার বলো তো এই দুইটা কি, এরা কি সদিশ না অসদিশ? কারণ কি? দুইটা আবৃত, 4টা অনাবৃত, ঠিক আছে। তাইলে আমার যখন আবৃত আর অনাবৃত সংখ্যা সমান হবে, ঠিক আছে, দুইটা সংখ্যারই, মানে এরও যে কয়টা অনাবৃত থাকবে এরও সেই কয়টা অনাবৃত থাকতে হবে, ওরও যে কয়টা আবৃত থাকবে এরও সেই কয়টা আবৃত থাকলে আমরা বলবো যে এরা সদিশ। আর যদি একই রকম মানে ওইরকম না হয় তাহলে অসদিশ, ঠিক আছে। এটুকু তো বোঝা গেছে? বই আছে কাছে? বই তো থাকতে হতো। আচ্ছা, আমাদের এরকম অসদিশ থাকবে, আমাদের কাজ হবে হচ্ছে সদিশ করা, ঠিক আছে। অসদিশকে সদিশ করতে হবে। আমরা লিখি, দেখো এই 7 তোমরা অঙ্ক শুরু করো, অঙ্ক সময় নষ্ট করবে না, ঠিক আছে। দেখো আমরা লিখি 1.7643, 1.7643, এই একটা, ঠিক আছে। আর একটা আছে 3.24, 3.24, 2 আর 4 এর উপর পৌনঃপুনিক। আর একটা আছে 2.78346, 2.78346, 3 আর 6 এর উপর পৌনঃপুনিক।
আচ্ছা আলমা বলো তো এখানে একটার উপরে পৌনঃপুনিক আছে? না এখানে দুইটা এখানে তিনটা তাহলে তিনটা এই যে তিনটা সংখ্যা এখানে তিনটার উপর পৌনঃপুনিক, এটার উপর মানে মাঝেরটার উপরও পৌনঃপুনিক আছে, ঠিক আছে? তাহলে এরা কি সদিশ না অসদিশ? অসদিশ না অসদিশ। আমাদের কাজ হবে এদেরকে সদিশ করা। আমরা ধাপে ধাপে মনে রাখবো, ঠিক আছে? আমরা প্রথম মনে রাখবো যে এই তিনটা সংখ্যার ভিতর অনাবৃত সংখ্যা সবচেয়ে বেশি কয়টা এবং কোথায়, ঠিক আছে? এখন তো এখানে অনাবৃত কয়টা, এখানে কয়টা নেই, আমরা দশমিকের পরে খুঁজবো আগে না, ঠিক আছে? এখানে নেই, এখানে কয়টা, তাই যে অনাবৃত বেশি কয়টা, চারটা। যে কয়টা অনাবৃত বেশি থাকবে সে কয়টা এক জায়গায় লিখলাম, চারটা লিখলাম, ঠিক আছে? এবার দেখো তো আমাদের আবৃত এখানে আছে একটাও, এখানে এখানে তিনটা, তাইলে আবৃত মনে করো এখানে দুইটা, এখানে দুইটা আর এখানে তিনটা। এই 2 আর এই 3 আমরা লসাগু করব, ঠিক আছে? ঠিক আছে, 2 আর 3 লসাগু কত হয়? 3 দুগুণে 6, তাই না? 3 দুগুণে 6। এই লসাগু যা হবে তা আমরা ওই যে ওইটার সাথে যোগ দেব, ঠিক আছে? যোগ দিলে কত হলো? 10। তাইলে আমরা লসাগু হয়, লসাগু 10, ঠিক আছে? এই লসাগু 6। এই শোনো, তাহলে আমরা সিস্টেমগুলো আরেকবার বলি। আমরা প্রথমে খুঁজবো অনাবৃত কয়টা, বেশি সংখ্যক অনাবৃত কয়টা সেটা এক জায়গায় লিখে রাখবো, ঠিক আছে? আর আবৃত কয়টা সেইগুলোর আমরা লসাগু করবো, করে যা হবে ওইটার সাথে যোগ দেবো, যোগ দিয়ে কত পাইছি? 10। এখন আমার যা হবে সেটা হচ্ছে দশমিকের পরে মোট 10টা অঙ্ক হবে। কয়টা? 10টা। এর ভিতর অনাবৃত কয়টা ছিল? 4টা। আর লসাগু কত পাইছি? 6। তাইলে দশমিকের পর 10টা অঙ্ক হবে, যার 4টা হবে অনাবৃত আর 6টা হবে আবৃত, ঠিক আছে? মনে থাকবে? তাইলে আমরা লিখি এই যে এটারে কি লিখতে পারি, 1.463, তাই তো? 7.643। এটা সমান আমরা লিখতে পারবো 1.7643। এখানে তো আমার কোনো কিছুর উপর পৌনঃপুনিক দেওয়া নেই, তার মানে আমি কোনো সংখ্যা রিপিট করতে পারবো না, পারবো? তাহলে আমার বাকি 6টা শূন্য নিতে হবে, 1 2 3 4 5 6, বুঝা গেল? এই শূন্য আর এই শূন্যের উপর পৌনঃপুনিক, ঠিক আছে? যদি এরকম অনাবৃত মান থাকে, কোনো আবৃত মান না থাকে, তাহলে আমার বাড়াইতে হলে বাকিগুলো শূন্য নিতে হবে, ঠিক আছে? এবার এটা দেখো 3.24, তাহলে আমরা 3.24 দেখো 2 আর 4 এর উপর পৌনঃপুনিক না, তার মানে কি 24 বারবার আসবে, তাই না? তাহলে 24 24 24 24 24 দেখো তো 10টা আছে, 1 2 3 4 5, 10টা আছে না? আবৃত কয়টা হবে? 6টা, আর 4টা অনাবৃত, ঠিক আছে? তারপরে কত আছে? 2.78346, 3 আর 6 এর উপর না পৌনঃপুনিক, তাহলে এটা সমান লেখা যাবে 2.78346। আগে যা আছে তাই লিখে নিবা, ঠিক আছে? এবার কোনটার পুনরাবৃত্তি হবে? 346 না? 346 কয়টা হলো গোনো? 1 2 3 4 5 6 7 8, তারপরে 3 4, ঠিক আছে? বুঝতে পারছো এটা লেখা? মানে যেগুলোর উপর পৌনঃপুনিক সেগুলো বারবার আসবে, ঠিক আছে? যতক্ষণ না আমার এই যে পরের অঙ্কগুলো পূর্ণ না আছে। তাহলে অনাবৃত 4টা না, 1 2 3 4, এই 4টা বাদে বাদ বাকিগুলো পৌনঃপুনিক, বুঝা গেছে? যদি এটা বুঝতে পারো তাহলে যোগ বিয়োগ পারবা, আর এটা যদি বুঝতে না পারো যোগ বিয়োগ পারবা না, ঠিক আছে? আর একটা কাজ দিই, কাজটা করো। 3.467, 3.467, তারপরে 2.01243, 2.01243, তারপরে 7.52, 7.5256, ঠিক আছে? বুঝলাম না, এটা কি করবা তোমরা? এটা অসদিশ না, এটা সদিশ করবা।